নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানবো বন্ড ফরম্যাট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজেস। মানে নিট ইউজি কাউন্সিলিংয়ের পরে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পরে মেইনলি ফর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজ যখন আপনার অ্যালট হয়, এমবিবিএস কলেজ কিংবা কোনো বিডিএস কলেজ, গভর্নমেন্টের কোনো একটা কলেজ, তো কলেজে জয়েন করার পরে একটা বন্ড সাইন হয়। ঠিক আছে? একটা যে ক্যান্ডিডেট জয়েন করছে আর কলেজের মধ্যে, যে আপনি কোর্স চলাকালীন হঠাৎ করে যখন তখন কোর্সটা ছেড়ে অন্য কোর্সে জয়েন করতে পারবেন না, চলে যেতে পারবেন না। চলে গেলে একটা অ্যামাউন্টের কিছু পরিমাণ টাকা ডিপোজিট করে তবেই আপনি দিতে পারেন। তো কলেজে ঢোকার সময় বন্ডটা সাইন করে সব কিছু ডকুমেন্টস ইয়ে করে দিতে হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব কলেজ আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের পরে জয়েনের সময়, যেহেতু ফার্স্ট রাউন্ডের আমাদের এবছর যারা নিট ইউজির এই ক্যান্ডিডেটসরা এক্সাম দিয়েছিল, তাদের চয়েস ফিলিং, চয়েস লকিং, ভেরিফাইড ক্যান্ডিডেটসের লিস্ট সব কিছু হয়ে গেছে। আই থিঙ্ক 2 সেপ্টেম্বরে রেজাল্ট চলে আসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের। তো তার জন্য ওয়েট করছি। বাকি এইবার বন্ড ফরম্যাটের এটা দিয়ে এসছে, সবাই প্রিন্ট আউট করে ওটা যে যে নাম টাম লিখে সাইন টাইন করে রেডি রাখতে হবে। কলেজের সাথে ওই জিনিসটা কন্ট্যাক্ট সাইন হবে যে তুমি কলেজ ছেড়ে হঠাৎ করে চলে যেতে পারবে না, ছাড়তে পারবে না, করতে পারবে না। যদি করতে হয় তো 1,00,000 টাকার একটা ফাইনের ব্যাপার আছে। ঠিক আছে? ওই ফাইনটা দিলে তবে তোমার যে ডকুমেন্টসগুলো থাকে, যেমন ওই যে ডকুমেন্টসগুলো নিটের কাউন্সিলিংয়ের সময় লাগে, এর আগে ভিডিও বানিয়েছিলাম, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10-এর সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট, 12-এর সার্টিফিকেট, আধার কার্ডের কপি থেকে জেরক্স করে শুরু করে বিভিন্ন রকমের যে ডকুমেন্টস, নিটের অ্যাডমিট কার্ড, মার্কশিট থেকে শুরু করে বিভিন্ন রকমের ডকুমেন্টস যেগুলো সাবমিট থাকে, ওইগুলো ফেরত পাবেন না হুট করে। অন্য কোর্সে জয়েন করতে গেলে এই ডকুমেন্টসগুলো লাগে। তো এই কোর্স, ওটারই একটা বন্ড সাইন হয়। ওটা কীভাবে কেমন কী করবেন ওটার ব্যাপারে আজকে ভিডিওতে জানবো। তো চলুন একবার দেখে নেওয়া যাক। এই দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির ওয়েবসাইটে যাওয়ার পরে, ইউজি মেডিকেল ওখানে যাওয়ার পরে এখানে সিট ম্যাট্রিক্স, নতুন নতুন যে জিনিসগুলো দেখতে পাবেন, সিট ম্যাট্রিক্স চলে এসছে, মানে রাউন্ড মানে কতগুলো কলেজ আছে, কোন কলেজে কতগুলো সিটস। ঠিক আছে? এই জিনিসগুলো চলে এসছে। এখানে অনেক নতুন নতুন জিনিস, এগুলো ব্যাপারে ডিসকাস করতে থাকি আমি। এখানে এই সাইডে নিউজ অ্যান্ড ইভেন্টস যে জিনিসগুলো এসছে, ডোমিসাইল প্রোফর্মা, সবাই আই থিঙ্ক ডোমিসাইল সবার হয়ে গেছে, মেডিকেল সার্টিফিকেট হয়ে গেছে। যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের সার্টিফিকেট, এটা পার্সোনাল ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য যে রেডি, এই জিনিসটা বন্ড ফর্মের, এটাও সবাইকে করতে হবে। কলেজ জয়েনের সময় ডকুমেন্টসটা লাগবে। এটা কীভাবে কী কেমন কী করবেন? এই দেখুন, এক্সিকিউশন অফ বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ফর আন্ডার গ্রাজুয়েট ডেন্টাল অর মেডিকেল ডিগ্রি, ডিগ্রি সিটস এট, এবার তোমার কোন কলেজে। এবার দেখুন, রেজাল্ট তো চলে যাবে, সেই কলেজে এখানে নাম লিখতে হবে। আসার পরে তোমার নিজের নাম, এবার সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, এই জিনিসগুলো জিনিস লিখতে হবে, বাবার নাম কিংবা মায়ের নাম, কিংবা হাজব্যান্ডের নাম। তারপর রিসাইডিং অ্যাট, ঘর কোথায় আছে, ডিস্ট্রিক্ট, পিন। তারপর হ্যাভিং সিলেক্টেড ফর দ্য আন্ডার গ্রাজুয়েট ডেন্টাল কোর্স অ্যাট, কোন কলেজে পেয়েছো। ডু হেয়ার বাই অ্যাফার্ম এন্ড সলেমনি ডিক্লেয়ার দ্যাট আই সেলফ ডিপোজিট 1,00,000 টাকা তোমাকে ডিপোজিট করতে হবে যদি তুমি কোর্সটা রিজাইন করো। এখানে রিজাইন কিংবা ডিসকন্টিনিউ বিফোর দ্য কমপ্লিশন, কোর্স কমপ্লিট হওয়ার আগে তুমি রিজাইন কিংবা ডিসকন্টিনিউ করো, তবে তোমার 1,00,000 টাকার একটা ফাইন টাইপে দিতে হবে। Moreover, it shall be obligated by part of all the terms and conditions prescribed government of purpose. The original documents which are custody, একটা কলেজের কাছে থাকবে তোমার অরিজিনাল কিছু কিছু ডকুমেন্টস, উইল নট বি রিটার্নড আনলেস আনটিল ইউ পে দ্য পেনাল্টি অফ 1,00,000। 1,00,000 টাকার একটা পেনাল্টি যতক্ষণ না তুমি দিচ্ছ, ততক্ষণ তুমি কলেজ এরকম ছাড়তে পারবে না। তো এই একটা বন্ড হয়। তো হুট করে হঠাৎ করে কোনো একটা কোর্সে যখন জয়েন করছেন, ওরকম এই ভাববে যে জয়েন করার কোনো মানে হয় না যে না, আমি আবার ছেড়ে আবার পরের বছর অন্য কোর্সে জয়েন করে যাব। অনেক টাকা পয়সার, অনেক কিছুর, অনেক ব্যাপার-ট্যাপাকে, এই যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে এই বন্ড থাকে, অন্যান্য কলেজের ইনস্টিটিউটের ক্ষেত্রেও অনেক রকম বন্ড থাকে। কারণ কলেজে, প্রত্যেকটা কলেজে পার্টিকুলার একটা অ্যামাউন্টের সিট থাকে। সিটের উপর কত স্টুডেন্ট আসছে, ঠিক আছে? তো অনেকটা, কি বলবো, ওখানে একাডেমিক সেকশন থেকে অ্যাকাউন্ট সেকশন, যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেকটা পরিমাণ টাকার ব্যাপারটা আছে, যার জন্য ফ্যাকাল্টিদের টাকা যায়, কলেজের কর্তৃপক্ষদের টাকা যায়। সেই সিটটা তুমি ব্লক করলে প্রথমত জয়েন করে, তারপর কলেজ ছেড়ে চলে গেলে, কোর্সটা কন্টিনিউ না করে, তো একটা এই পেনাল্টিটা একটা নেওয়া হয় একটা বন্ডের মধ্যে দিয়ে, যাতে ও সবাই হঠাৎ হঠাৎ করে এই জিনিসটা না করতে পারে। একটা বাউন্ডারির মধ্যে দিয়ে পুরো কারিকুলাম সিস্টেমটা থাকে, তার জন্য এই ব্যাপারটা। ঠিক আছে? তো এইভাবে এই জিনিসটা করতে হয়। তো একটা ক্লিয়ার, আই থিঙ্ক ক্ল্যারিটি দিতে পারলাম যে হঠাৎ করে তো অনেকে এবছর এমবিবিএস পেলো না, না বিডিএস এ জয়েন করে যায়, পরের বছর বিডিএস আবার নিটের এক্সাম দেবো, যদি এমবিবিএস পাই জয়েন করে যাবো। কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো মাথার মধ্যে রাখা উচিত। যদি করি তো ডিসকন্টিনিউ করছি আমি কোর্সটা পড়তে পড়তে, তখন আমার আবার 1,00,000 টাকার ফাইন দিয়ে তখন আবার যেতে হবে। এই ব্যাপার আছে। আরও বিভিন্ন রকমের অনেক ব্যাপার-ট্যাপার থাকে, ঝামেলা থাকে। তো যে কোর্সে জয়েন করছো সেটাতেই যদি মন দিয়ে করা যায়, অনেক কিছু ভালো করে করা যায়। এগুলোর ব্যাপারে আমার সাথে কথা বলতে হলে আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপের, যে নাম্বারটা কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নাম্বার সেভ করার পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইনে ভালো করে কনসালটেশন দিই খুবই মিনিমাম প্রাইসে। আর
হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, ক্লিক করে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন যা যা ভিডিও আসবে ধীরে ধীরে আমি দিতে থাকবো। আর আমাদের অল ইন্ডিয়ার কাউন্সিলিংয়ের তো ডেটস চলে এসছে। ডেটস কি, রেজাল্ট চলে এসেছে, আই থিঙ্ক সেপ্টেম্বরের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক থেকে জয়েন করে যাবে। আইইউসির কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে এপাশে। অনেক রকম জিনিস একসাথে চলছে, একসাথে বিভিন্ন রকম জিনিস কভার করার চেষ্টা করছি। নেটের কাউন্সিলিং ছাড়াও জেনারেল হেলথ, ডেন্টাল হেলথ, ওরাল হেলথ, বিভিন্ন রকমের জিনিস ধীরে ধীরে আনতে থাকবো। চ্যানেলটা খুব ভালো লাগবে, একটা ফ্যামিলি চ্যানেল হয়ে উঠবে চ্যানেলটা। ফ্যামিলি এক্সামসের সাথে সাথে নিজের আপগ্রেড, বিভিন্ন রকম জিনিস। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করবো। আপনার নিয়ার বাই একজনকে শেয়ার করে তাদেরকেও সাবস্ক্রাইব করানোর জন্য একটু রিকোয়েস্ট করবো, যে আপনার চেনা পরিচিত তাদেরকে একটু শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে, যে না এই চ্যানেলটা ভালো। তো একটু রিকোয়েস্ট করবো এই জিনিসটা, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন জিনিস আরও আসতে থাকবে। তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।